আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো শাহি গরম মশলা। এই মশলাটি ব্যবহার আপনার তরকারিতে এনে দিবে শাহি টেস্ট। বিভিন্ন মাংসের তরকারি যেমন গরুর মাংস, খাসির মাংস তো বটেই, এছাড়াও নিরামিষ তরকারিতে এই মশলাটির ব্যবহার আপনার তরকারিতে এনে দিবে শাহি ফ্লেভার। কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক কী কী উপকরণ লাগছে এই শাহি মশলাটি তৈরি করতে। প্রথমে অ্যাড করছি 80 গ্রাম এলাচ, 100 গ্রাম ধনিয়া, 20 গ্রাম কালো এলাচ, 20 গ্রাম লবঙ্গ, 20 গ্রাম কালো গোলমরিচ, 20 গ্রাম জয়ত্রী, 20 গ্রাম জয়ফল, 10 গ্রাম স্টার অ্যানিস বা তারামৌরি, 20 গ্রাম আনারদানা, 20 গ্রাম শাহি জিরা, 100 গ্রাম সাধারণ জিরা, 20 গ্রাম কাবাব চিনি, 10 গ্রাম তেজপাতা। তেজপাতাগুলোকে আমি এভাবে কেটে টুকরো টুকরো করে দিচ্ছি ভাজার সুবিধার্থে। 20 গ্রাম শুকনো মরিচ, 50 গ্রাম দারচিনি। এই দারচিনিগুলোকেও আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো ভাজার সুবিধার্থে। আমার সবগুলো উপকরণই মোটামুটি এখানে সংগ্রহ করা হয়ে গিয়েছে। যেহেতু এই সবগুলো উপকরণ আমি একত্রে ভাজবো, এর মাঝখানে আমি একটা উপকরণ বাদ রেখেছি, সেটা হচ্ছে পোস্তদানা। এই উপকরণগুলো ভাজতে একটু সময় লাগবে, যার কারণে আমি পোস্তদানাটা এখনও এই মশলার মধ্যে অ্যাড করিনি। মশলাগুলো যখন প্যানে দিবেন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে। চুলার আঁচ বেশি থাকলে কিছু মশলা আছে যেমন জিরা, শাহি জিরা, এগুলো পুড়ে যেতে পারে। তাই আমি সাজেস্ট করব খুব অল্প আঁচে বারবার নেড়ে চেড়ে ভাজার জন্য। এর ফলে যেটা হবে, আপনার সবগুলো উপকরণই সমানভাবে ভাজা হবে। 3 থেকে 4 মিনিট ভাজার পরে যে পোস্তদানা ছিল, আমি 50 গ্রাম পোস্তদানা তার মধ্যে অ্যাড করে দেব। পোস্তদানা অ্যাড করার ঠিক 2 মিনিট পর পর্যন্ত আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। সম্পূর্ণ মশলাটি ভাজার জন্য খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট সময় লাগবে, আর সেটা খুবই অল্প আছে। মশলাগুলো ঠিকমতো ভাজা হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনি কিছু মশলা যেরকম তেজপাতা, জয়ত্রী বা শুকনো মরিচ হাতে নিয়ে চাপ দিয়ে দেখতে পারেন সেগুলো মরমর বা মুচমুচে আওয়াজটা আপনি পাচ্ছেন কিনা। যদি সেটা পান তাহলে বুঝে যাবেন আপনার মশলা ভাজা হয়ে গিয়েছে। মশলা ভাজা হয়ে গেলে সেগুলোকে একটি পাত্রে ঠান্ডা হবার জন্য রেখে দেবেন। মশলা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবার পরে যে কোনো গ্রাইন্ডার মেশিনে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। এই মশলাটি ব্লেন্ড হবার জন্য আপনি 4 থেকে 5 মিনিট সময় নিতে পারেন। বেশ কয়েকবার ব্লেন্ড করার পরে আবার চামচ দিয়ে একটু নেড়ে সব মশলা ঠিকমতো ব্লেন্ড হয়েছে কিনা সেটা চেক করে দেখতে পারেন। যদি মনে করেন সেটা পরিপূর্ণভাবে ব্লেন্ড হয়নি তাহলে আবারও বেশ কয়েকবার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। মশলাগুলো একদম মিহি হয়ে গিয়েছে। এবার একটি কাচের জারে ভরে কিছুক্ষণের জন্য বাইরে রেখে দিতে হবে, এটা ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হবার পরে আপনি রুম টেম্পারেচারে অথবা ফ্রিজে 2 থেকে 3 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ।